আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, প্রথমে একটা ভিডিও ক্লিপ আপনারা দেখেছেন। কাজের মান নিয়ে প্রশ্ন করায় প্রকৌশলীকে বাঁশ দিয়ে ধাওয়া দিলেন ঠিকাদার। চিন্তা করছেন, একজন প্রকৌশলী সে গিয়েছিল রাস্তা করতে, যে রাস্তা ঠিক মতন হচ্ছে কিনা। কাজের মান নিয়ে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ঠিকাদার কি করলো? বাঁশ নিয়ে দৌড়ালি দিল। ঠিকাদার এই সাহস কোথা থেকে পাইলো বলেন তো? একজন সরকারি লোক প্রকৌশলীকে এই বাঁশ নিয়ে ধাওয়া দেওয়ার সাহস কোথায় পেয়েছে? এই সাহসটা পেয়েছে স্থানীয় নেতাদের কাছ থেকে। প্রিয় দর্শক, এই টেন্ডার যারা এই ঠিকাদারকে দিয়েছে, এই ঠিকাদার মোটা অঙ্কের টাকা দিয়ে এই টেন্ডার নিয়েছে এবং স্থানীয় নেতাদের কাছ থেকে এবং প্রভাবশালী সরকারি নেতাদের কাছ থেকে এই কাজগুলো সে নিয়েছে। যার কারণে সে আজকে সরকারি লোক প্রকৌশলী, সে যখন দেখতে এসেছে কাজের মান হচ্ছে না ভালো, রাস্তাঘাট ভালো হচ্ছে না, 2 নম্বর মাল দিয়ে রাস্তাঘাট তৈরি করতেছে ঠিকাদার, মোটা অঙ্কের টাকা বাঁচিয়ে সে ভোগ করবে, এই চিন্তা ভাবনা থেকেই কিন্তু সে এখানে এই কাজগুলো করতেছিল। তো যখন প্রকৌশলী গিয়েছিল কাজের মান নিয়ে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তাকে ধাওয়া দিয়েছে। দেখছেন সাহসটা কোথায় পেয়েছে? সাহসটা পেয়েছে ওইসব অসৎ দান্দাবাজ ওইসব নেতাদের কাছ থেকে। আর সরকারি লোকগুলো তারা অসহায়। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। প্রিয় দর্শক, এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এই কারণে বাংলাদেশের রাস্তাঘাট আজকে করলে পরে 6 মাস পরে ড্যামেজ হয়ে যায়, আবার নতুন করে করতে হয়। এই যে এত কোটি কোটি টাকা বাজেট করা হয় রাস্তাঘাটের জন্য, তবুও বাংলাদেশের আপনি বিভিন্ন জায়গা ঘুরবেন, দেখবেন যে রাস্তাঘাটের বেহাল দশা। কারণ কি? কারণ এই টাকাগুলো একদম সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না। এখানে নেতারা খাচ্ছে অর্ধেক, এবার ঠিকাদারদের কাছে দিচ্ছে, ঠিকাদাররা সেখান থেকে অর্ধেক খায়, অর্ধেক দিয়ে কাজ করতেছে একেবারে দুর্বল ভাবে। 2 নম্বর মাল মশলা দিয়ে তারা কাজ করতেছে। এই রাস্তাগুলো টিকবে কিভাবে বলেন? এই জন্য আমাদের দেশের নেতাদেরকে সৎ হইতে হবে। নেতাদেরকে সৎ হওয়া লাগবে না, নেতারা কোনোদিনও সৎ হবে না, অসৎ লোক কোনোদিনও সৎ হবে না। কিন্তু আপনি এই নেতাদের যে জায়গাটা, সেই জায়গাটাই সৎ লোকদেরকে বসাইতে হবে, সরকারও সৎ লোক বসাইতে হবে, তাহলেই উন্নয়ন সম্ভব। তাছাড়া বিকল্প কোনো কিছু নাই। অর্থাৎ দেশবাসীকে আমরা বলতে চাই, আপনারা তো ভুল করছেন, অসৎ লোকদেরকে, দুর্নীতিবাজদেরকে, চাঁদাবাজদেরকে আবার ক্ষমতায় আনছেন। তো এইসব দৃশ্য আমাদেরকে দেখতে হবে। সরকারি লোক, প্রকৌশলী লোক এখন ঠিকাদারদের কাছে ধাওয়া খাবে। এটা হচ্ছে বর্তমান মানুষের বাস্তব চিত্র, আর এটাই দেখতে হবে 5 বছর ধরে। তাছাড়া করার কিছু নাই। কিন্তু আগামীতে ভুল করেন না। আগামীতে আপনারা নেতৃত্ব, দেশের দায়িত্ব সৎ, যোগ্য, আদর্শবান, ইমানদার ব্যক্তিদের কাছে তুলে দেন। ঠিকাদাররা দৌড়ানির উপরে থাকবে, প্রকৌশলীদের দাবরে ঠিকাদাররা দৌড়ানির উপরে থাকবে। আজকে তো দৌড়ানি দিচ্ছে ঠিকাদাররা প্রকৌশলীকে, তখন সরকারি লোক ঠিকাদারদেরকে দৌড়ানি দেবে, তখন তারা ভয়ে কাজ করতে বাধ্য হবে। আশা করি বুঝতে পেরেছেন।